হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর স্বাস্থ্যসাথী শিক্ষা বিষয়ের পড়াশোনাগুলো। প্রথমে আমরা জেনে নেব সিলেবাস, তারপরে আমরা দেখে নেব পেজ টু পেজ। আজকে আমরা স্বাস্থ্যসাথী শিক্ষা বইটা পুরোটাই শেষ করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। চলো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। ফার্স্টে আমার সঙ্গে আছে আমার সঙ্গে সায়ন আছে। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? সায়ন, সায়ন কথা শুনতে পাচ্ছ? সায়ন স্যার, কথা শুনতে পাচ্ছ? স্যার আপনি হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? তুমি ভালো আছো? হ্যাঁ। চলো আমরা স্বাস্থ্যসাথী শিক্ষা বইটা পড়ে নিই, তাহলে আমাদের গোটা সিলেবাসটা শেষ হয়ে যাবে। আমরা পরের ক্লাস থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করতে। হ্যাঁ, হ্যাঁ তো আমরা আজকে দেখবো সিলেবাস কতদূর পড়বে জানো? জানি। বলে দেবো কত দূর থেকে পড়বে। প্রথমেই পেজটা বার করো, তোমাদের বইটা বার করো। বই আছে তো? হ্যাঁ। এই দেখো জাতীয় পতাকা। প্রথমে কি আছে? জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকাটা কেমন? জাতীয় পতাকাটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। কেমন? রেক্ট্যাঙ্গুলার। বাংলায় বলা হয় আয়তাকার। কি বলা হয়? আয়তাকার। মানে এটা দেখতে চার কোণা, এরকম লম্বা চওড়া আছে। এই লম্বা চওড়া জিনিসটা বলা হয় আয়তাকার, তাই না বলো? হ্যাঁ। উপরে কি রং থাকে? উপরে গেরুয়া। গেরুয়া রং থাকে। মধ্যে কি রং থাকে? সাদা। আর নিচে সবুজ। গেরুয়া, সাদা, সবুজ। এবার গেরুয়া রংটা কেন? এটা আমাদের সহ্য করতে শেখায়, সহ্য, ত্যাগ করতে শেখায়, এসব প্রেম, ভালোবাসতে শেখায়, দেশকে ভালোবাসতে। সাদাটা হচ্ছে সত্য, বিশুদ্ধতা, মানে সম্পূর্ণ বিশুদ্ধ, সরলতার। সবুজটা হচ্ছে বিশ্বাস আর সমৃদ্ধির প্রতীক। শস্য শ্যামলতারও প্রতীক হয় সবুজ। অশোক চক্র দেখো, অশোক চক্র হচ্ছে অগ্রগতি, মানে চাকা যেমন ঘুরে ঘুরে এগিয়ে যায়, অশোক চক্র হচ্ছে অগ্রগতির প্রতীক, মানে আস্তে আস্তে আগে দিকে যাওয়ার চিহ্ন। ন্যায় পরায়ণতা মানে সত্যি কথা, সত্য কাজ করা আর এই আগে দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। অশোক চক্রে কটা স্টিক থাকে? এই দাগগুলো কটা থাকে? দাগ অনেক থাকে। 24টা। কতটা? 24টি দাগ থাকে, ভুলো না যেন। আর অশোক চক্রটা কোন কালারে হয়? অশোক চক্র নীল কালারের হয়। ঠিক বলেছো। তুমি জনগণ গানটা জানো? বলো তো দেখি। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব হিন্দু গুজরাট মারাঠা, দ্রাবিড় উচ্ছল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। তো এই গানটা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটা সবসময় ভক্তি ভরে দাঁড়িয়ে করতে হয়, সবসময় স্ট্যান্ডিং জায়গায় করতে হয়। আর তুমি খুব ভালো গানটা করতে পেরেছো, নির্ভুলভাবে করতে পেরেছো, ওই জন্য তোমার জন্য হাততালি। খুবই সুন্দর গেয়েছো, একদম নির্ভুলভাবে। এইটা মনে রেখো, পঞ্জাবও আছে এখানে কিন্তু। পঞ্জাবও, পাঞ্জাব নয় কিন্তু। তোমরা বুঝতে পারবে এটা সারা ভারতবর্ষের উঁচু পাহাড় থেকে শুরু করে, সমতল ভূমি থেকে শুরু করে, সমস্ত নদ নদী এবং সমস্ত জায়গার মানুষকে এখানে উৎসর্গ করা হয়েছে। চলো এবার 2 নম্বর কার্ডটা দেখো। আমাদের এই পশ্চিমবঙ্গের মেয়েরা একটা টাকা পায় যখন বড় হয়, তখন কন্যাশ্রী টাকা পায়। কন্যাশ্রী মেয়েদের বিয়ে বা মেয়েদের পড়াশোনাতে টাকা লাগে, তো
অনেক টাকা খরচ হয়, হুম, মেয়েরা ওই জন্য টাকা পায়, এইটা বলা হয় কন্যাশ্রী। মেয়েদের আইনি করে সুরক্ষা করা, এটা আমাদের সরকার করেছে বলে এটার নাম কন্যাশ্রী। হ্যাঁ, তারপরে দেখো তো এবার ব্রতচারী, কার্ড নাম্বার 3-তে দেখো ব্রতচারী। 12 পণ, আমাদের 12টা পণ থাকা উচিত। কেমন করে করতে হবে? প্রথমে হাতটা এরকম ভাবে, এই এই দেখো লেখা আছে এখানে, হ্যাঁ, দেখো কিন্তু লেখা আছে। আমার হ্যাঁ, আমার বইতে নেই এরকম, আর কালারটাও একই না। তোমার বইয়ে আছে, দেখো 3 নম্বর পেজে। বইটার কালারটা একই না, কিন্তু আছে। নেই তো 3 নম্বর পাতায়। কি আছে? 3 নম্বর পাতায় এই ব্যায়াম আছে, ব্যায়াম আছে তো। ছ- বসা, তার আগে বসার, বসার ভঙ্গির আগের পাতাটায় কি আছে তোমার? বসার ভঙ্গি আগের করা যায়, আমি ও আমার পরিবার। যাই হোক, এই ছড়াটা শিখে নাও। 12টা আমাদের পণ থাকবে। আমাদের পণ হচ্ছে ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো। 1 নম্বর হচ্ছে ছুটবো, খেলবো, হাসবো। 2 নম্বর হচ্ছে সবাই ভালোবাসবো। 3 নম্বর হচ্ছে গুরুজনদের মানবো। 4 নম্বর লিখবো, পড়বো, জানবো। 5 নম্বর জীবে দয়া দানবো। 6 নম্বর সত্য কথা বলবো। 7 নম্বর সত্য পথে চলবো। 8 নম্বর হাতে জিনিস গড়বো, শক্ত শরীর করবো। 9 নম্বর, 10 নম্বর হচ্ছে দলের হয়ে লড়বো। 11 নম্বর গায়ে খেটে বাঁচবো। আর 12 নম্বর হচ্ছে আনন্দেতে নাচবো। তার ভঙ্গিটা দেখো, প্রথমে আঙুল দেখিয়ে দেখিয়ে এরকম করতে, ছুটবো খেলবো, ছুটবো খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো। দেখো লেখা আছে 3 করে লাইনে দাঁড়িয়ে বাম ডান বাম, লেফট রাইট করতে হবে। তারপর ডান হাতের কনুইয়ের কাছ থেকে ভেঙে ডান হাতের তর্জনীর ওপর নিচে আনতে হবে, মানে এরকম করতে। ছুটবো খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনদের মানবো, লিখবো, পড়বো, জানবো, জীবে দয়া জানবো। তখন এরকম করতে হবে, জীবে দয়া দানবো। তারপরে হচ্ছে হাতে জিনিস, তারপরে হচ্ছে হাতে সত্য কথা বলবো, এরকম করে সত্য কথা বলবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সত্য কথা চলবো, হাতে জিনিস গড়বো। তখন এমনি এমনি করতে হবে, হাতে জিনিস গড়বো, হাতে জিনিস করবো, শক্ত শরীর করবো। এমনি করে শক্ত শরীর করবো। শক্ত শরীর করবো। আমি পরের ভিডিওতে এটা পুরো আমি নিজে করে তোমাদের দেখাবো। হ্যাঁ, পরে দলের হয়ে, এবার সবাই সবারই গায়ে হাত দিয়ে দলের হয়ে লড়বো, সবাইকে ধরে নিয়ে চাপ, মানে সবাই আমরা দলের হয়ে লড়বো, গায়ে খেটে বাঁচবো, গায়ে খেটে বাঁচবো, আর যখন আনন্দেতে নাচবো, হো 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 করে আনন্দেতে নাচবো। এখানে দেখো প্রত্যেকটা লাল অক্ষরগুলো বুঝতে পারছো, দন্তে স, এ ছ, এগুলো এই প্রথম অক্ষর নিয়ে এখানে তৈরি হয়েছে। ছু স গুলি, ই স স, হা স দ গা আ। তাহলে এটা আরেকবার পড়ে নিই। ছুটবো খেলবো হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনদের মানবো, লিখবো পড়বো জানবো, দিবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শক্ত শরীর করবো, দলের হয়ে লড়বো, গায়ে খেটে বাঁচবো, আর আনন্দেতে নাচবো। 4 নম্বর দেখো তো কি আছে, ব্যায়াম আছে। সোজা হয়ে বসা মানে এমনি করে বেঁকা হয়ে বসা, সোজা হয়ে বুক টান টান করে ছাতি উঁচু করে এরকম করে বসো সোজা হয়ে। 1 নম্বর দেখো এই ছেলেটা বসেছে। ছবিটা আলাদা আছে, আমি জানি তোমাদের ছবিটা আলাদা আছে। ওইটাই ঠিক আছে, এরকম ছেলেটা বসে আছে।
আর 2 নম্বর কিভাবে বসা বলো তো? হাঁটু মুড়ে বসা, হাঁটু ভাঁজ করে বসা। মুড়ে মানে ভাঁজ আচ্ছা, করে। এবার কিছু দেখা যাচ্ছে না, এই তো এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হুম। হাঁটু মুড়ে বসা মানে হাঁটু ভাঁজ করে বসা। তুমি এরকম বসতে পারো? হ্যাঁ। তারপরে চেয়ারে বসা। দেখো চেয়ারে বসলে চেয়ার এমনি করে বসা উচিত নয়, ধাক্কা দিয়ে। হ্যাঁ, চেয়ারে সোজা হয়ে হাত দুটো হাতলের উপরে রেখে বসা উচিত। আর এই যে চেয়ারটায় বসে আছে এই ছেলেটা কি সবল, মানে সুস্থ সবল? একটু অসুস্থ। তার জন্য ও কি চেয়ার ব্যবহার করে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও হুইল চেয়ার ব্যবহার করে। ও পায়ে হাঁটতে পারে না, সেই জন্য ও চাকা লাগা থাকে, চাকা লাগা চেয়ার থাকে। দেখেছো এরকম কাউকে? তোমার বন্ধু আছে এরকম? না। আমাদের স্কুলে আছে কেউ? না। থাকে। বয়স্ক দাদুরা অনেক সময় হাঁটতে পারে না, তখন এরকম চেয়ার কিনে দেয়। ও 5 নম্বর কার্ড দেখো, পদ্মাসনে বসা। দেখেছো পাটা কি করে রেখেছে? তুমি সোজা হয়ে বসা, নিয়ে এই পাটা তুলে দিয়েছে এইটার উপরে, আর এই পাটা তুলে দিয়েছে এইদিকে। দেখেছো এটা? হাতটাকে কি করে রেখেছে? হাতের তলায় রেখেছে। হ্যাঁ। এটা কি বলতো? পর্বত আসন। দেখো এটা পাহাড়ের মতো লাগছে না? আমরা যখন পাহাড়ের ছবি আঁকি এরকম ছবি আঁকি না? পাহাড় মানে পর্বত। পাটা দেখো এরকম ভাবে বসে, পাটা এরকম। তুমি এগুলো প্র্যাকটিস করবে। পর্বত আসন এটার নাম। আর পর্বত আসন। এইটা সিংহ মামার মতো লাগছে না? দেখো হাঁটু মুড়ে বসেছে, হাঁটু ভাঁজ করে বসেছে, পা দিয়ে এবার হ্যাঁ। এটা হচ্ছে সিংহাসন। এটা কি? সিংহাসন। সিংহের মতো করে বসাটাকে বলে সিংহাসন। হ্যাঁ, এটা সিংহই। ছেলেটা মুখটা নিচে দিকে করেছে, কিন্তু আমি এমনি করে করাই। হ্যাঁ, সিংহাসন। সিংহাসন। এই ব্যায়ামগুলো করলে কি কি উপকার হয় জানো? হাঁটুর ব্যথা হয় না, কোমরে ব্যথা হয় না, মেরুদণ্ড সোজা হয়, লম্বা হয়। বুঝেছো? হ্যাঁ। এখানে কাঁধটা সোজা হয়, কাঁধটা ভালো হয়, শক্ত। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে, নিঃশ্বাসের অসুখ ভালো হয়। এই খেলাটা কি খেলা বলো তো? বিনোদনমূলক খেলা, আনন্দ করা, আনন্দ করে খেলাটা কি খেলা এটা বলো তো? জানি না কি খেলা। এটা করো, ভাবার মজা করছে। একজন বসে আছে মধ্যে, সবাই কি করতে বলছে কি বলো? এটা হচ্ছে সর্দার। এই লোকটা হচ্ছে সর্দার, এর নাম সর্দার। মানে যদি বলে উঠতে উঠতে হবে, বস বললে বসতে হবে। সর্দারের চোখে রুমাল বাঁধা থাকবে, পা বসে থাকবে, কোলে একটি রুমাল বা গামছা রাখতে হবে। এনএসওটি অনেক দামি জিনিস, এর কোলে দেখো একটা রুমাল বা বস্তু রাখা আছে, এ সেটাকে রক্ষা করবে, কেউ যাতে নিতে না পারে। হ্যাঁ, যাতে কেউ কেড়ে নিতে না পারে। গোলের মধ্যে এরা ছাত্রছাত্রীরা কি করবে? ওই রুমালটা নেওয়ার চেষ্টা করবে। যদি কেউ কেড়ে নেওয়ার সময় সর্দার তার হাতে ছুঁয়ে দেয়, চুপ করে নিতে হবে। ছুঁয়ে দিলেই সে এবার সর্দার হবে, সে আউট হয়ে গিয়ে সর্দার হবে। ধরো এই মেয়েটা গেছিল ছুতে, সর্দারের চোখ বন্ধ থাকবে। হ্যাঁ, এবার এখানে থাকবে, কেউ যদি ছুতে যায়, এই বলটা নিতে যায়, আর এই মেয়েটার হাতে যদি ছুঁয়ে দেয়, তাহলে এই মেয়েটা এবার এখানে সর্দার হবে। তাহলে সর্দার খেলাটা। হ্যাঁ। নম্বর কার্ডে সোজা হয়ে দাঁড়ানো। এগুলো এগুলো কে বলো তো? আমাদের বন্ধু পুলিশ। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ। সোজা হয়ে দাঁড়াও, সাবধান করো কোনোদিন, সাবধান। এই রাম, সাবধান কি করতে হয়? সাবধানে দেখো, দুপাশে হাত দুটো চলে যাবে, আর বুক টান টান থাকবে, আর পা দুটো দেখো গোড়ালির এখানে ভি হবে, গোড়ালিতে গোড়ালিতে ঠেকে থাকবে। হ্যাঁ, দুটো পাশে থাকবে, বুক টান টান থাকবে, সামনে দৃষ্টি থাকবে, এদিক ওদিক ঘোরা যাবে না, ঠিক আছে? আর বিশ্রামে কি হবে? বিশ্রামে পা দুটো এক হাত মতো ফাঁক হয়ে যাবে। তোমার হাতটা যত বড়, তত বড় এক হাত মতো ফাঁক হবে। বাম পাটা সরে যাবে, মানে ডান পাটা নড়বে না, এক জায়গায় থাকবে। বিশ্রাম যখন বলবো, বাম পাটা সরে যাবে এক হাত মতো,
আর পেছন দিকে হাতটা থাকবে, পেছন দিকে হাতটা থাকবে বাম হাতের ওপর, ডান হাত কোন হাতের ওপর, কোন হাত? বাম হাতের উপর এরকম ডান ভাবে হাত। বাম হাত থাকবে, বাম হাতের ওপর ডান হাতটা থাকবে, বুঝেছো? হ্যাঁ। বিশ্রামে দাঁড়ানো। তো এইটা দেখো তো, এখানে বিশ্রামে দাঁড়িয়েছে, সম্পূর্ণ বিশ্রামে দাঁড়ানো। ও এই মেয়েটা দেখো পাটা ছোট, পাটা পোলিও অসুখ হয়েছে, একটা সাপোর্ট বা ক্যাচার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে? কেচার। ক্যাচার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেছো কোনোদিন কাউকে? না। কোনো রকম ভাবে ঠ্যাঙে যদি লেগে যায়, তখন আমাদের ওই ঠ্যাংটা, পায়ের পাটা আর হাঁটতে পারি না, তখন আমাদেরকে লাঠি বা ক্যাচার। দেখো ফাইল গঠন এবার আছে, কি আছে? ফাইল গঠন আছে তোমার বইয়ে? হ্যাঁ। ফাইল মানে কি দেখতে পাচ্ছ দেখো তো, লম্বা ভাবে একটা লাইন করা, এক লাইনে দাঁড়ানো, ফাইল এইরকম ভাবে একটা লাইন। যখন অনেকগুলো ফাইল, এই অনেকগুলো যখন থাকবে, হয়ে গেল লাইন গঠন। কি গঠন? লাইন গঠন। লাইন। লাইন যদি বলে লাইন ধরো, তখন একজনের সাইডে আর একজন দাঁড়াতে হয়, লাইন এটাকে বলে। হ্যাঁ, সাইডে আর একজন, সাইডে। আর যখন বলবে ফাইল গঠন করো, তখন একজনের পিছনে আর একজন। ও কি খেলছে দেখো তো, বৃত্ত গঠন। গোল কি করে করব? গোল করতে গেলে প্রথমে আমাদের সবাই হাতে হাতে ধরতে হবে, তার হাতের এবার টান লাগাতে হবে, জোরে বড় করো, তখন এবার হাতে হাতে টান, আপনি গোল হয়ে যাবেন। এবার কাছে এসে বড় বৃত্ত, ছোট বৃত্ত যদি আমি বলি ছোট, তখন কাছে চলে আসতে হবে, যদি বড় তখন দূরে। ছোট বড় দেখে মনে হবে ফুল ফুটছে, বুঝতে পারছো? হাত ধরে নিলেই গোল হয়ে যাবে, ধরে নিলে গোল হয়ে যাবে। আমরা রেলগাড়ি, খেলো তুমি রেলগাড়ি? হ্যাঁ। ফাইল গঠন করার পর যদি আমরা পু জিগ 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 করে যাই, ফাইল গঠন করা মানে এরকম ভাবে যদি আমরা পু জিগ 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 করে যাই, তখন কি হবে? নিয়ে আস্তে আস্তে যদি আমরা পেছনের জনকে ধরে নিই, তাহলে গোল হয়ে যাবে। বৃত্ত। গোল মানে কি বললাম? বৃত্ত। বন্ধু কই? বন্ধু কই খেলাটা খেলতে জানো? বন্ধু কই? না। সবার দুজন দুজন করে বন্ধু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এবার বলতে হবে যে বন্ধু ছাড়ো, তখন সবাই হাত ছেড়ে দেবে, সবাই এদিক ওদিক এদিক ওদিক চলে যাবে। এবার বলো বন্ধু করো, তখন বন্ধু খুঁজে আনে ধরতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এবার আমি একজনকে ধরো, এবার রামকে আমি বন্ধু করলাম, পরে এবার আমি আরেকজনকে বন্ধু করতে পারবো। এর ফলে কি হবে বলো তো? সবার সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। 8 নম্বর দেখো, স্বাভাবিক হাঁটা। হাঁটতে গেলে কি করতে হয় বলো তো? এই মেয়েটার মতো করতে হয়। 1 নম্বর দেখতে পাচ্ছ, বাম পা যখন যাবে ডান হাত, বাম পা গেলে ডান হাতটা আগে যাবে, স্বাভাবিকভাবে হাঁটা, এরকম ভাবে স্বাভাবিক। ছন্দে হাঁটা। ছন্দে হাঁটা, এই দেখো, এই যে এটাকে বলে কুচকা আওয়াজ, ডুম ডুম ডুডুম ডুম ডুম ডুম। খেলাধুলার সময় এরকম ছন্দে হাঁটে, হাঁটে না? দেখেছো কোনোদিন ছন্দে হাঁটা? না। আচ্ছা, পায়ের পাতার ওপর দিয়ে হাঁটা, দেখো এরকম গোড়ালি ফেলবে না। পাটা আছে তো আমাদের, পাটা এটা ধরো বুড়ো আঙুল, এটা ছোট আঙুল, এরকম ভাবে আঙুলটা থাকে, এই গোড়ালিটা উঁচু থাকবে সবসময়। এরকম হাঁটা, এরকম হাঁটলে লম্বা হয়। এই জায়গাটা মাটিতে থাকবে না, শুধু এইটুকুটা মাটিতে থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় পায়ের পাতার ওপর হাঁটা। যারা দেখতে পায় না দেখো, তারা এরকম ভাবে লাঠি নিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে এখানে ঠেকায়, যে এখানে খাল আছে না গর্ত আছে না হাঁটা যাবে, এরকম ভাবে ঠেকিয়ে ঠেকিয়ে হাঁটে। নম্বর হাঁটাটা হচ্ছে, এই ছবিটা পড়লে লিখতে পারবে তো যে এটা অন্ধ লোকেরা বা যারা কম দেখতে পায় তারা এরকম লাঠি নিয়ে। আচ্ছা, সিল মাছের মতো চলা। সিল মাছের মতো চলা মানে একটা মাছ, সিল, এই দেখো এই মাছটা দেখো, দেখেছো না? ওরা জলের একটা পশু। এরা কি করে চলে দেখো, এরকম ভাবে মাটা সাট করে দিয়েছে, হাতের ভরে এবার আগাতে হবে আস্তে আস্তে, লেফট রাইট, এই মানে কি বলতো, মাজাটা ভেঙে আগাতে হবে, আগাতে হবে টুক।
পাচ্ছো? এরকম মুরগির মতো চলা। মুরগির মতো চলাটা কিভাবে বলো তো? এই দেখো, এরকম ভাবে বসতে হবে, তলা দিয়ে হাতটাকে ধরে নিতে হবে। এইভাবে তলা দিয়ে হাতটাকে ধরে নিতে হবে, পেছন দিয়ে নিয়ে লাফিয়ে লাফিয়ে কক কক করে হাঁটতে হবে, কক 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 শব্দ করতে হবে। এটা হচ্ছে মুরগির চলা। 3 নম্বর দেখো, গরিলা শিম্পাঞ্জির মতো চলা। পারবে? এটা পাটা সার থাকবে, দেখো এরকম। সব প্র্যাকটিস করতে হবে সকালবেলায়। পারবে? হ্যাঁ এটা করবে? বইটা তো খোলোই না। শিম্পাঞ্জির চলা এটা, এটাকে বলা হয় শিম্পাঞ্জির চলা। ও গোড়ালির ওপরে ভর দিয়ে হাঁটা। গোড়ালির ওপরে মানে পাটা এরকম ভাবে থাকবে, এইরকম ভাবে আঙুলগুলো ওপর দিকে থাকবে, গোড়ালির ওপর ভর দিয়ে চলা। এই দেখো, এরা এরা কিন্তু পাটা ছেড়ে রেখেছে, আছে গোড়ালি। বিনোদনমূলক খেলা, জুড়ি খোঁজা। একই খেলা, জোড়া খোঁজা। দেখো এখানে যদি 12টা ছেলে থাকে তাহলে সবাই জুড়ি পাবে। একটা ছেলেকে আউট করে দিলাম, হ্যাঁ। হ্যাঁ এবার 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 বল জোড়া, জোড়া খোঁজো, তখন জোড়া পেয়ে যাবে খুঁজে। আবার যখন আর একটা ছেলে, এবার ধরো এখানে যদি একটা ছেলে কমে যায় তাহলে 11টা ছেলে হলো, একটা ছেলে কিন্তু জোড়া খুঁজে পাবে না, তখন সে বাদ যাবে, হ্যাঁ। দেখো ছেলে মেয়েরা নিজেদের জুড়ি ঠিক করে রেখে ইচ্ছে মতো হেঁটে বেড়াবে। পূর্বে শেখা মানে আগেরটার মতো বিভিন্ন ধরনের হাঁটার মতো। কে গোড়ালিতে হাঁটবে, কে পায়ের পাতায় হাঁটবে, কে লাফিয়ে লাফিয়ে হাঁটবে, কে সিম্পাঞ্জির মতো হাঁটবে। এ যা বলবে, যদি বলে গরিলার মতো হাঁটো তখন গরিলার মতো হাঁটতে হবে। এই না বাঁশি বাজবে তেমনি নিজের জুড়ি খুঁজতে হবে। যদি জুড়ি না খুঁজে পায় তাহলে সে দাদা দাঁড়াবে, ঠিক আছে? হ্যাঁ এই দেখো এটা কি করছে বলো তো? রানের স্টার্টিং, দৌড়াচ্ছে। হাঁটু তুলে ধীরে ধীরে দৌড়ানো, ধীরে ধীরে দৌড়ানো। অনেক জোরে জোরে দৌড়ানো যায়, তাহলে অনেক জোরে জোরে দৌড়ানো যায়। আর দেখো দ্রুত সামনের দিকে দৌড়ানো, খুব জোরে তাড়াতাড়ি দৌড়াতে গেলে এরকম ভাবে। এখানে দেখো একটা ইঁটের মতো কি দেওয়া আছে বেঁকা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হাত দিয়ে দিলেই পায়ে ঠেলা মারলে অনেক দূরে তাড়াতাড়ি স্টার্টিং হয়। যারা শুনতে কম পায় তাদের জন্য কি করতে হয় বলো তো? এই ফ্ল্যাগ দেখিয়ে দৌড়াতে হয়, বলে দিতে হয় যে যখন আমি ফ্ল্যাগটা নাড়াবো, বাঁশি বাজালে তো শুনতে পাবে না ওরা, জন্য ফ্ল্যাগ দেখিয়ে। লাল লাল ফ্ল্যাগ মানে থামা, আর সবুজ ফ্ল্যাগ মানে যাওয়া, আর হুম, সাদা ট্রাক মানে স্টার্ট হওয়া। দেখো এইটা কি দেখাচ্ছে 4 নম্বরটা? দ্রুত সামনের দিকে দৌড়ানো। তখন আমরা খেলাধুলা করি, তখন এইরকম ভাবে ছুটে। তুমি ছুটতে পারো? হ্যাঁ করবে এগুলো, হ্যাঁ। এইখানে দেখো এক জায়গায় দৌড়ানো, এক জায়গায় জগিং করা বলে। এক জায়গায় দৌড়ানোকে কি বলে? জগিং। জগিং বলে। তারপরে ধীরে ধীরে সামনের দিকে দৌড়ানো। 2 নম্বর এই ছবিটা দেখো, আস্তে 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 অল্প অল্প স্পিডে হাঁটা, এক জায়গায় এমনি এমনি করে লাফাচ্ছি, এটা হচ্ছে জগিং করা। আস্তে আস্তে এগিয়ে যাওয়া, অল্প অল্প যাচ্ছি, জোরে জোরে নয়। যখন রান দিব তখন ইয়া উ আ করে চলবো। বিভিন্ন দেহভঙ্গির সামনে দেখো, এখানে দেখো এই লাফিয়ে বসে 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 যাচ্ছে, এই যে দাগগুলো দেওয়া আছে, এই একা বাঁকা করে যাওয়া। এই দেখো এইদিকে সাইডে গেল, আবার এদিকে গেল, ঘুরে ঘুরে মাছির মতো, মৌমাছির মতো, প্রজাপতির মতো, পিঁপড়ের মতো আঁকা বাঁকা পথে দৌড়ানো। এরকম আঁকা বাঁকা পথ কোথায় থাকে বলো তো? খেলায়। যখন আমরা স্পিড বাড়াবো আমাদের খেলাধুলায়, তখন আমরা এরকম কোনা কোনা জিনিস থাকে, বা এখানে আমরা গ্লাস বাটিও রেখে দিতে পারি। তখন আমরা কি করব? এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এরকম ভাবে দৌড়াতে পারবো না। হ্যাঁ এগুলোতে যেন পা না পড়ে, পা পড়লেই সে ডিসকোয়ালিফাই। এরকম করে ছুটতে, প্র্যাকটিস করার জন্য, দ্রুত দৌড়ানোর জন্য এরকম আঁকা বাঁকা পথ দৌড়াতে হয়। হ্যাঁ, কিন্তু আরেকটার জন্য, হাতির হাত সাথে থেকে বাঁচার জন্য। ঠিক বলেছো তুমি, আগেও বলেছিলে একদিন। হাতি কিন্তু বাঁকা বাঁকা পথে দৌড়াতে পারে না।
সোজা যেতে পারে তাড়াতাড়ি। হ্যাঁ, আর একা একা দৌড়ালে এটা দেখো তো আরেকটা বলো। আরেকটা বাজার পথ, ওর পিছনে চলে যেতে হবে, ওর পিছনে ঘুরতে ঘুরতে কোনো গাছেরটাতে উঠে দিতে হবে। আর গাছটাকে ভেঙে দেবে না গাছটাকে? হ্যাঁ, কিন্তু ওটা দেখতে হবে, না ঝোপঝাড়ে ঢুকে যেতে হবে। ঝোপঝাড়কে খেয়ে নেবে তো। চলো দেখো, এবার আছে এক পায়ে লাফানো। এক পায়ে লাফাতে গেলে প্রথমে এই এরকম, ওই আগে আমরা মুরগি যুদ্ধ খেলতাম না, এরকম ভাবে দাঁড়িয়ে এক পাকে ধরে এখানে পাটাকে হাত দিয়ে ধরে নিয়েছি, লাফিয়ে বেড়াচ্ছি। মুরগি যুদ্ধ, এরা মুরগি যুদ্ধ, লাফিয়ে 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 বেড়াতে। পাটা ধরে নিলে মুরগি যুদ্ধ হয়ে গেল, না ধরলে এক পায়ে লাফানো হলো। এইটা বলে দীর্ঘ লম্পন, মানে দূর থেকে লাফানো, দূরে লাফানো। পালি দেওয়া থাকবে, খেলাধুলা যখন পরীক্ষা হয়, খেলাধুলা যখন হয়, একটা দড়ি থাকবে, ছুটতে এসে এসে এখানে দুপ করে এখানে অনেক দূরে লাফাতে হবে। দূরে লাফাতে হয় বলে এর নাম দীর্ঘ লম্পন। যে যত দূরে লাফাবে সে তত ফাস্ট হবে। এখান থেকে দুম করে দূরে পড়ানো। তারপরে এটা হচ্ছে উচ্চ লম্ফন। উচ্চ লম্ফনে দুটো আমি স্কুলে এই খেলাটাই হয়েছিলাম। কি হয়েছিল? ওই তো ফার্স্ট, তাই আমাদের ওই খেলা করতে নিয়ে গিয়েছিল। দেখো এইটা এখান থেকে এসে এইভাবে সাইড করে, এই খেলাটাই সাইড করে পা ছড়িয়ে ওইদিকে পড়তে, সাইড করে, বুঝেছো? খেলাটাই সাইড করে পড়তে হয়। এটা দড়ির ওপর দিয়ে লাফাতে হয়, এই জন্য এটার নাম উচ্চ লম্ফন। কি লম্ফন? উচ্চ লম্ফন। এই দেখো ক্যাঙ্গারির মতো হাত বসা অবস্থায় থাকতে হবে, চেয়ারে বসার মতো করে হুপ হুপ করে লাফাতে লাফাতে যেতে হবে, ক্যাঙ্গারু লাফ। এরকম হাত বসা, ভাঁজ করে বসতে হবে। এই দেখো এটা উচ্চ লম্ফন। লাফদড়ি খেলতে জানো? লাফদড়ি? হ্যাঁ। তুমি তো পাতলু, লাফদড়ি খেললে আরো পাতলু হয়ে যাবে। এবার আমরা যদি এরকম ছোট ছোট কোনো উঁচু উঁচু জিনিস থাকে, এখানে একটা কাঠি আছে, এখানে একটা কাঠি, এরকম লাফিয়ে লাফিয়ে যাওয়া যেতে পারি আমরা, ফলে আমাদের বেশি লাফানো প্র্যাকটিস হয়। এটাকে লাফদড়ি খেলা বলে। আর এই দেখো ময়ে লাফানো। ময়ে লাফানো, মই লাফানোটা দেখো, চুনের দাগ দিয়ে 10টি খোপ মই তৈরি করতে হবে। জোরে জোর পায়ে লাফাতে হবে প্রতি খোপ ঘরে। তারপরে শেষ প্রান্তে লাফাতে হবে, প্রান্ত থেকে এক পায়ে লাফ দিতে হবে, ফিরে আসতে হবে। পরবর্তীতে কে বেশি লাফাতে পারছে সেটাই মাপা। এবার এই ছেলেটার এই মেয়েটা খেলছে, স্যার বললো যে লাফাও, তখন এখান থেকে দুম করে এখানে এই মেয়েটা লাফিয়ে এত দূর গেল, বলো। এবার এক পায়ে লাফিয়ে কতটা আসছো? আর এই ছেলেটা এক পায়ে লাফিয়ে এলো খেলাটা। এইটা কি খেলা বলো তো? এই যে ক্যাচ লুপছে, এটা ক্রিকেট খেলা। বল ধরছে, ক্যাচ, বল ধরা। এইটা কি বলতো? এটা গোলকি, ফুটবল ধরছে। ফুটবল কেউ হাত দিতে পারে না গোলকি ছাড়া। ফুটবলে গোলকিপার ছাড়া কেউ হাত দিতে পারে না। ক্যাচ ধরার সময় আমরা যখন এমনি করে ধরবো, তখন একটু হাতটা এমনি করে নিতে হয়, নিলে ব্যথা লাগে না, নাহলে কিন্তু হাত ফেটে যেতে পারে। বল ধরার সময় কি করতে হবে? বুকের উচ্চতায় ধরতে হবে, এমনি করে বুকে করে ধরে নিতে হবে, বুকে যেন লাগে। বলের দিকে সবসময় তাকাতে হবে। আচ্ছা এবার দেখো এইভাবে খেলা। দেখো এইখানে স্যার থাকবে, এখানে ছাত্রগুলো থাকবে গোল করে। এবার সবাই রেডি থাকবে, পট করে এঁকে দিয়ে দিল। ও যদি রেডি না থাকে বলটা পড়ে যাবে, তখন ও বাদ। বলে দেওয়ালে বল ছোড়া বা ধরা। দেওয়ালে 5, 6, 7 লিখেও আমরা বল ছুড়তে,
পাঁচে বলটা মারো, তো যে যে পাঁচে মারবে সে পাস, যে পাঁচে পারবে না সে ফেল। এরকম বিনোদনমূলক খেলা, মানে এগুলো খেললে আমরা আনন্দ পাই। তারপরে দেখো তো ছোড়া আর ধরা। এ দেখো এই ছেলেটা বলটা ছুটছে, গোলকিপার তখন হাতে ধরে নেয়, তখন হয়ে গেল আউট। এবার জোরে করে ছুড়ে দিল, খেলা স্টার্ট। এই ছেলেটাও দেখো বল ছুটছে, আর এই বলটা ধরছে কি করে দেখো, পায়ে করে টুক করে এখানে একটা ধাক্কা দিলে আস্তে করে বলটা ওখানে থেমে যাবে, এটা বলা হয় ধরা, পায়ে ধরে নেওয়া। এই ছেলেটা দেখো বল ধরছে না ছুটছে, বল ধরছে, আর এই কী করছে, বল করছে এইরকমভাবে, বল ইয়াক করে বল করে দিতে। বল করতে পারো ক্রিকেটে হাত ঘুরিয়ে? হ্যাঁ। এইভাবে বল করতে। মধ্যমণি খেলাটা দেখো, একজন বাদে সব শিশুরা মিলে একটি বৃত্ত করবে, গোল করে দাঁড়াবে, কিছু ফাঁকা হয়ে দাঁড়াবে, যাতে দুজনের মাঝখান দিয়ে একটি শিশু আসা যাওয়া করতে পারে। একটু ফাঁক ফাঁক করে দাঁড়াতে হবে, ঠিক আছে? একটি শিশু বৃত্তের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বল ছুড়বে। যে কোনো একজন শিশু দিয়ে বাইরে যাবে, ও যেমনই বলটা দেবে বাইরে বেরিয়ে যাবে। আর যে শিশুটি বলটা পেয়েছে সে গোলের মাঝখানে বলটি রেখে যে বাইরে গিয়েছে তাকে ছুটে বৃত্তের বাইরে গিয়ে তাড়া করবে। চলে, এখানে সবাই দাঁড়িয়ে আছি, ধরো এখানে একজন ছেলে আছে, ও এই ছেলেটাকে বলটা দিয়ে দিল, বলটা দিয়ে ও ফুরুত করে বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই ছেলেটা বলটাকে মধ্যে রাখবে, নিয়ে একে ছুটে যাবে। প্রথমে যে বল দিয়েছিল সে যদি তাকে ছোঁয়ার আগেই বৃত্তের মধ্যে বলটি ছুঁয়ে দিতে পারে, এই ছেলেটা যদি আবার গিয়ে বলটা ছুঁয়ে নিতে পারে, তাহলে যে ছিল চোর সেই চোর। আর যে যদি ছুঁতে না পারে বলটা, তাহলে যে এবার ওই বলটা পেয়েছিল হবে, আর যে সে লাইনে দাঁড়াবে, প্র্যাকটিক্যাল খেলবে, দেখবে হবে। এখানে আমরা খাবার খাচ্ছি, দেখো খেতে বসা আমরা কিভাবে সোজা হয়ে বসছি না, আজকে না থাক, আরেকটু না, ঠিক আছে, আর একটু 21 নম্বর পর্যন্ত পড়বে আমাদের সিলেবাসে, এত দূর পর্যন্ত আছে, দেখে নিও। হ্যাঁ, এত তো মাথায় থাকবে, এত দূর পর্যন্ত ফার্স্ট টার্মের এত দূর। হ্যাঁ, ঠিক আছে, আজকে রেখে দিলাম, তুমি একটু দেখে নিও। আমাদের 21 নম্বর কার্ড অবধি ফার্স্ট টার্মে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। ওকে ওকে। আরাধ্যা, হ্যাঁ আরাধ্যা বলো, আরাধ্যা, আরাধ্যা হ্যাঁ, অনেক দেরি করে আসছো কেন? আজকে আমার নাচের ক্লাস ছিল। ও আচ্ছা, কবে কবে নাচের ক্লাস? আজকে প্রোগ্রামের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, পরের ক্লাসে টাইমে থেকো। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট, বাই বাই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওটা পরিবেশ বিষয়টা আমাদের